আসসালামু আলাইকুম। আমি বাবলু বলছি। বহুদিন পরে আপনাদের সামনে আমি আবার আসলাম, কারণ একটা বার্তা আমি জানতে পারলাম, এজন্য আপনাদের সামনে আমি আসলাম। আমি জানতে পারলাম যে হিটু শেখের স্ত্রী এবং তার দুই ছেলে রাতুল এবং সজীব শেখ, তারা নাকি জামিন পেয়েছে, মানে খালাস পেয়েছে। এখন এই হিটু শেখের ছেলে জামিন পেয়েছে, এই কথা শুনে আসিয়ার মা বলছে যে আমরা খুব ভয়ে আছি, আমরা খুব আতঙ্ক আছি। এখন কথা হলো কি, যে তারা জামিন পেয়েছে, কিন্তু আসিয়ার মা কেন আতঙ্কে থাকবে? আসিয়ার মা কি ভাবছে যে এই রাতুল শেখ, সজীব শেখ তারে হামলা করবে? ভুল ধারণা। কারণ তারা যদি হামলা করে, এবার তো আইনে তাদেরকে রক্ষা করেছে, তাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু সামনেবার তাদেরকে ছেড়ে দেবে না। আইন ছাড়লেও জনগণ ছাড়বে না। আর এই যে রাতুল শেখ আর হিটু শেখ, মানে হিটু শেখের ছেলে রাতুল শেখ এবং সজীব শেখ, এই দুজন যে জামিন পেয়েছে, কোথায় আছে এটা কালাম কেউ জানে না। আপনারা খোঁজ করে দেখবেন, হিটু শেখের যে ভাঙা বাড়ি, এই বাড়ি কলাম তারা নাই, হিটু শেখের মাও নাই। তাহলে তারা কি হিটু শেখের মেয়ের শ্বশুর বাড়ি রয়েছে সবাই? তাছাড়া তো আর কোনো জায়গা নাই। তাহলে এই রাতুল শেখ, সজীব শেখ এবং হিটু শেখের বউ এবং হিটু শেখের মা, এই কয়জন কোথায় আছে? এদের সন্ধান কিছুদিন ধরে পাওয়া যাচ্ছে না। তা মূলত কথা হলো কি, যে আসিয়ার মা এদিকে ভয়ে আছে যে তারা ক্ষিপ্ত হয়ে আবার আমাদের সাথে আক্রমণ না করে। তা আমি নিশ্চয়তা আসলে যতটুক যে কখনোই আর হবে না, কারণ হামিদার সঙ্গে সজীব শেখের তো শুনেছি যে ডিভোর্স হয়ে গিয়েছে, তাদের ফ্যামিলির সঙ্গে তাদের ছিন্ন ভিন্ন হয়ে গেছে, সম্পর্ক নাই। আর সজীব শেখ রাতুল শেখ আইসে আসিয়ার গ্রামে আইসে অকারেন্স করবে, এটা সম্ভব না। এই জন্য আসিয়ার মা আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার কোনো টেনশন নাই। আপনাকে সরকার বাড়ি বানায় দিয়েছে, গরু কিনে দিয়েছে, এগুলো নিয়ে রিল্যাক্স করুন, আপনি তখন আরামে আছেন। আর এরা এখন ব্যারামে আছে, এরা ব্যারামেই থাকুক, কারণ এরা অন্যায় করেছে, এরা ব্যারামে থাকুক। আপনি অন্যায় করেননি, আপনি আরামে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।